হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ক্রিয়েশন অফ মৃণালিনীর পেজত আর একটা নতুন ভিডিও তোমরা জানালাম। অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করুন সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তারপরে দেখো আজকে হঠাৎ করে হচ্ছে সেই নাখান ঝড়ি, মানে আকাশত কোনো লক্ষণে নাই। আমরা ভাবিনি যে ঝড়ি আসবে। তারপরে ঝড়ি আসাতে আমরা সবাই সেই ফুর্তি, তার সাথে আছে বেটা আরও ভাস্তি ছোটো সবা, তো ঝড়ি বলে আরও বেশি ফুর্তি পায়। তার জন্য বেচারা দুটো খেলার জন্য রেডি হয়েছে। তো আসিল ঝড়ি, তো বারান্দা তো জল ছিটকি ছিটকি আসে, বাইরে তো দূরের কথা। তো বেচার দুটোর খেলা ক্যান্সেল হল। তারপরে আমরা দুটো নিয়ে আসলাম সাদর। তো তারপরে এটি এসে আমরা ঝড়ি দেখি এসে আকাশখান দেখা পেলেন কি কালায় আছে, আরও ঝড়ি আসবে। তো মুই ভগবানের কসম ঠিকছে ঝড়ি দে, আর গরম দিস না। গরমে জীবন একে শেষ করে ফেলেছে, ভালো না লাগে না। কোনো নতুন বস্তু পিন দিয়া মন যায় না, খাবার মন যায় না, কিছু করি মন যায়, একেবারে এনার্জি শেষ হয়ে গেছে গরমত। তারপরে সন্ধ্যেবেলা খানিক রেডি হয়ে আসলাম বাজার। তো বাজারত আসার মেন উদ্দেশ্য হল জুয়েলারি। তো জুয়েলারি কি নিম না বানাম না কি ব্যাপার, তো তোমরা মুই এই বিষয়ে পরের ব্লগত কম। আর মুই খুব এক্সাইটেড, মানে পরের ব্লগটা তোমরা লগত শেয়ার করার জন্য। তো তোমরা কি এক্সাইটেড নাকি? তো নিশ্চয়ই দেখাবেন পরের ব্লগত। তো এই বিষয়ে মোর তো কোনো এক্সপিরিয়েন্স নাই কেনা বানার বিষয়ে। তো হাজব্যান্ড তো এখানে যা এক্সপিরিয়েন্স আছে। তোমরা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খানিক ইগনোর করেন, বেটা চিল্লে আলা লাগাছে। তো হাজব্যান্ডের খানিক এক্সপিরিয়েন্সের জন্য হাজব্যান্ডকে বললাম চল তুই যেটা ভালো হয় ওইটা কর, কারণ মুই এগুলো রিস্ক নিবে না চাং, যেটা না জানো আরও। কারণ সোনার প্রতি তেমন একটা মোর খুব একটা লোভ নাই, কিন্তু যতটুকু চলার জন্য যতটুকু দরকার আর কি, তার জন্যে। তো আসলো হাজব্যান্ডের প্রথম যেটা দোকান গেলাম, ওটি হাজব্যান্ডের জুয়েলারির বিষয়ে কী আলাপ করল। তো হাজব্যান্ড স্যাটিসফাই না হয়। তারপরে কয় কি চল সনিত যাই। তো সনিত আসিয়ে একটা মোটামুটি একটা জিনিস পছন্দ হল। তো ফাইনাল আলাপ হল। তারপরে মুই জিনিসটা কি কিনলাম না কিনং নাই, তো পুরোটাই পরে বলে দেখা হবেন। তারপরে সনিত থেকে বাইর হলাম, বাইর হয়ে এলা জামুখানে মলত। তো এই দেখো বাজারত আশিপাশি তার বেটা কি দৌড়। বাজার মনে হয় ওইটা বাপের শপিং মল, একেবারে সেই খুশি, না সরম না ভয়। আমরা ছোটোতে এমন নাচলাম, আজকাল ছাওয়ার কোনো সরম ভয় কিচ্ছু নাই। একদম বড় যেটে যায় ওটি একদম দাদাগিরি মারে আরও। তো তারপরে তলত মোর কাপড় নাই। হাজব্যান্ড বল চল শাড়ি অল্প খানিক দেখবি। তো হাতে তো বেশি সময় নেই, বাড়ির যাওয়া লাগবে, রান্ধা লাগবে, তো অল্প সময় আর কি। তারপরে বেটা ওখানে গাড়ি হাল্লা লাগাছে। তো উয়ে কিবা কিবি খেলা বস্তুই নিবে। আর মুই শাড়ি দেখলুম, তো শাড়িগুলো আধেক পছন্দ হয়েছে আর আধেক হয় নাই। তো শাড়ি কেনার যেহেতু উদ্দেশ্যে আসো নাই, দেখলুম আর কি। তো আছে মোটামুটি শাড়িগুলো। তারপরে বেটা নিচে একটা খেলা বস্তু আর কিবা করে নীল। তো আমার বিল হয়েছে 500 টাকা। আর এটি বর্তমান অফার চলিয়েছে বাজারত। কাজ যদি এই অফারটা নিবে চান তাহলে বাজার আসবেন, 500 টাকা বিল করবেন আর তোমরা উপহার পাওয়া যাবেন, কুপন পাবেন। আর কুপনত আছে 1 লাখ টাকা উপহার। তো আমরাও পাওয়া গেলাম 1 লাখ টাকার উপহার। বাট উপহার আমার এলো হাতত আসে নাই, খেলা হবে দশমীর দিন। তো আমরাও এক্সাইটেড, কারণ আমরা তো উপহারটা পাবার নই, কারণ আমার কপালত নাই ঘি। ঠকঠকালে হবে কি এমন একটা কথা, যতই মধু দিয়ে ডলো আর ঘি দিয়ে। তো এটাই আর কি। তারপরে যে শাড়িগুলো দেখলুম আছে ভালে। আর বেটা নীল খেলা বস্তু এলা যাম আমরা বাড়িত। আর কুপনখান নিয়ে যাওয়া হবে বাইরের একটা দাদা বসে গেছে, ও দেখা লাগবে, ওটি নিজের মোবাইল নাম্বার দেওয়া হবে। আর উপহার নিয়ে যাওয়া হবে দশমীর দিন। চলো ব্লগটা আমি এটি শেষ করি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন একটা জিনিসের নতুন ব্লগের সাথে। বাই বাই ফ্রেন্ডস।